নাটোরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার 14 এপ্রিল সকাল থেকে এই শহর জুড়ে ছিল উৎসবের আমেজ। সকালে নাটোর শহরের মহারাজ জগদীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর রানী ভবনের রাজবাড়ি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্য, সঙ্গীত ও বাদ্যযন্ত্র পরিবেশন এবং ঐতিহ্যবাহী লাঠি খেলা পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। একই সঙ্গে রাজবাড়ি উন্মুক্ত মঞ্চের পেছনে জেলা প্রশাসনের আয়োজনে পান্তা ইলিশ ও বাঙালির ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। এছাড়া নাটোরের নবাব সিরাজউদ্দৌলার সরকারি কলেজ প্রাঙ্গণেও পয়লা বৈশাখ উপলক্ষে পৃথক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নলডাঙ্গা সহ জেলার প্রতিটি উপজেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঙ্গীত পরিবেশনার জন্য বিশ বছর পর বাংলাদেশি জাতীয়তাবাদের যে সংস্কৃতি, যেটা আমাদের ধ্বংসের পথে চলে গিয়েছিল, সেখান থেকে আমি বিশ্বাস করি আজকের এই পয়লা বৈশাখের মাধ্যমে বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে গ্রামের লোকসঙ্গীত, মানবতী গান, যাত্রা, এদেশের অরিজিনাল যে ঐতিহ্য, বাংলাদেশি সংস্কৃতি আজকের এই পয়লা বৈশাখের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে আবার ফেরত আসবে। আমি বিশ্বাস করি দীর্ঘ প্রায় 20 বছর পর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে নির্ভয়ে এই বৈশাখীর অনুষ্ঠান আজকে করতে যাচ্ছে। আমি নাটোরের রানী ভবানী, নাটোরের বনলতা সেনের সেই সাংস্কৃতিক যে পবিত্র স্থান, আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের সংস্কৃতি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আবার ফেরত আসবে বলে আমি বিশ্বাস করি।